নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের দিনটা ছিল আমাদের কালিম্পংয়ের চতুর্থ দিন। আর আজকে আমরা লাস্ট সাইট সিন ঘুরবো, কারণ কাল আমরা একদম বেরিয়ে যাব বাড়ির পথে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, স্কোয়াশ শাকের একটা সবজি আর চ। পরোটা আর দুধ চা। আজকের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা আর এটা কি স্কোয়াশের সবজি, স্কোয়াশ শাকের সবজি। আজকে আমাদের কালিম্পংয়ের চতুর্থ দিন, আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। আজকে অনেক জায়গায় যাব, সায়েন্স সেন্টার, মর্গান হাউস, মার্কেট, এরকম অনেক জায়গায় যাব। তো আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 8:30 নাগাদ। আমরা এখন এসেছি কালিম্পং বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সেন্টারে, যেটা খোলে 10টা থেকে বিকেল 4:30, আর সোমবার বন্ধ। এখনও 10টা বাজেনি, আমরা একটু আগেই চলে এসেছি। এখানে সায়েন্স সেন্টার ছাড়াও একটা ছোট পার্ক রয়েছে, এখনও খোলেনি বলে আমরা একটু পার্কটা ঘুরে দেখছি, তারপর খুললে ভিতরে যাব। আজকেও ওয়েদারের কোনো উন্নতি নেই, বেশ খারাপ। ফোন করে জানছি ওখানেও বৃষ্টি হচ্ছে, সঙ্গে গরম। আর এখানেও ওয়েদার একদম ক্লাউডি, রোদ্দুরের দেখা নেই, মেঘলা। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, তার মধ্যে মেঘের আনাগোনা। সায়েন্স সেন্টারের এই চারপাশটা ভীষণ সুন্দর দেখতে, আর চতুর্দিকে রয়েছে বিজ্ঞানের নানা রকম জিনিসপত্র ছড়ানো, যেগুলো দিয়ে অনায়াসেই মজা করা যায়। নিমেষে মেঘ চলে এলো, পুরো ধোঁয়ায় ভরে গেল যেন চারপাশ। আর মেঘটা দেখো যখন গায়ে লাগছে, পুরো একটা ঠান্ডা, কি সুন্দর লাগছে। এই ওয়েদারটা পাইনি আমরা দুবারই পুরো ঝাঁ চকচকে আকাশ পেয়েছি, 3বারই। কিন্তু এবারে এত মেঘ যে পাহাড়ই দেখতে পাচ্ছি না, সমতলে আছি না পাহাড়ে আছি বুঝতে পারছি না। দেখো না, ওইখানে আমরা তখন এগোচ্ছিল, এখন কিচ্ছু চোখে দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি সায়েন্স সেন্টারে, কালিম্পংয়ের সায়েন্স সেন্টার। এর আগে বর্ধমান, কলকাতা এগুলো দেখেছি, দীঘা। কালিম্পংয়ের সায়েন্স সেন্টারটা কেমন চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ফ্যাক্টরি, দেখি। ও সেইটা কার হাতে ব্যালেন্স কত, মনু এই কোনতে এসছে। ও পলাশ জিতছে মুহূর্তে পার হয়ে গেছে। পলাশ জিত, এই কেউ ঠেলবেন না, দেখি দিকে দেখা। এটা ভালো, দেখি আমাকে একটু খেতে দেখে। আমরা এখন এসেছি কালিম্পংয়ের ব্রাহামস হোমসে। এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে ডোনেশনের জন্য। বোর্ডিং স্কুল, এই বোর্ডিং স্কুলটা যে বানিয়েছিল ডক্টর ব্রাহামস, তো উনি ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা, এবং এই স্কুলটা বানানো হয় গরিব দুঃখী যাদের ক্ষমতা নেই, বিশেষ সুবিধার্থে এই বোর্ডিং স্কুলটা বানানো হয়েছে। এর ক্যাম্পাসটা বিশাল বড়, অনেক কিছু ভিতরে দেখা রয়েছে। এখানে যারা যারা ঘুরতে আসে মাথাপিছু 50 টাকা করে নেওয়া হয়। তো এই সমস্ত ডোনেশনগুলো এনাদের স্কুলের বিভিন্ন খরচাপাতি বা বিভিন্ন এতে কাজে লাগে। তো তার জন্য কালিম্পংয়ে যে আসবে
এই স্কুলটা অবশ্যই ঘুরে দেখা প্রয়োজন। এটা একটা বড় বোর্ডিং স্কুল, এছাড়া অনেক কিছু রয়েছে এর ভিতরে এবং সমস্ত বিবরণ রয়েছে। তো চলো দেখা যাক আর কি কি আছে। বিশাল বড় ক্যাম্পাস, এখান থেকে শুরু, ভিতরে বা পাহাড়ের নিচের সাইডে আরও অনেক বড় এই বোর্ডিং স্কুলের ক্যাম্পাসটা রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালিতে ঘেরা। দূরে একটা চার্চও দেখতে পাচ্ছি। এখানে একটা সাল লেখা রয়েছে, 1913, 1913 সাল। অনেক পুরনো এটা। বেশ খানিকটা ঢালু পথ পেরিয়ে উঠলে রয়েছে উপরে এরকম একটা চার্চ, কিন্তু আজকে স্কুলে কেউ নেই, চারদিকই বন্ধ। আমি জানি না, এখানে মনে হয় কোনো একটা ভ্যাকেশনস চলছে। তো যাই হোক, হয়তো তার জন্যই ঢুকতে পেরেছি। আর এখানটা ভীষণ সুন্দরভাবে সাজানো, যেন মনে হচ্ছে কোনো বিদেশি জায়গায় চলে এসেছি। এতই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছপালা দিয়ে ঘেরা এবং সাজানো গোছানো সুন্দর একটা চার্চ এখানে রয়েছে। জানা হচ্ছে ফুলগুলোকে তোড়া সাজিয়ে রেখে দিয়েছে। গলফ কোর্স এটা, তাই তো? ভেতরে ঢেকা মানা। এখন আমরা দেখতে যাচ্ছি মর্গান হাউস। কিন্তু মর্গান হাউসের ভিতরে ঢোকা মানা, তাই বাড়ি থেকে ভিতরে ঢুকতে দেবে না। এইটা মর্গান হাউস। ভিজিটর আর নট অ্যালাউড, গেস্ট only residential guests are allowed inside the premises. বুকিং করা যায়, বুকিং করলে হবে। বুকিং করলে মর্গান হাউস বাইরে থেকে দেখেই আমার শান্তি হয়েছে। বুকিং করে আর কোনো কাজ নেই, কারণ ইচ্ছে করে ভূতের খপ্পরে আমি আর পড়তে চাই না। যাই হোক, সামনাসামনি ভূত কোনো দিন দেখিনি বাবা, সামনে থেকে দেখতেও চাই না। এবার আমরা এখানে দেখতে এসেছি দূরপিন মনেস্ট্রি। এটা হচ্ছে দূরপিন মনেস্ট্রি, কালিম্পংয়ের। পাহাড়ের ফুচকা টেস্ট করে দেখলাম সকলে, কিন্তু আমাদের এখানের ফুচকার সাথে পাহাড়ের ফুচকার তুলনাই চলে না। একদম বাজে খেতে, দু একটা খেয়ে আর খেতেই পারা যাচ্ছিল না, এমনই তার স্বাদ। এবার আমরা এসেছি ক্যাকটাস বাগান দেখতে। এখানে মেঘ সরিয়ে খানিকটা রোদের আলো উঁকি দিচ্ছে, কিন্তু কখন আবার সেও হারিয়ে গিয়ে আবার চলে আসবে মেঘ। তো এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা অনেক অনেক পুরনো বিভিন্ন রকমের ক্যাকটাস। আর এই ক্যাকটাস গার্ডেনে ঢোকার জন্য রয়েছে মাথাপিছু 20 টাকা করে টিকিট। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রকম দেখতে ক্যাকটাস। কিছু কিছু ক্যাকটাসগুলোকে দেখলে তো মনে হচ্ছে যে গায়ে অজস্র সোঁয়া আটকে, হাতে লাগলেই এক্ষুনি হাত বিষিয়ে যাবে, হয়তো তাই, কিন্তু তো জানি না যে এগুলো হাতে লাগলে কি হয়। তাই জন্য ডোডোকে বারবার সাবধান করছিলাম যেন একদমই এগুলো টাচ না করে। আর কিছু ক্যাকটাস দেখলাম যেন মনে হচ্ছে আমার দেখে কেউ গোল গোল তবলা বসিয়ে দিয়ে গেছে, পুরো ডুগি তবলার মতো দেখতেই ক্যাকটাসগুলো। এছাড়াও রয়েছে রেডি তো হয়ে গেছি। আকাশে রাখো। আগে চাটা খেয়ে নিই না, চা দিয়ে গেছে।
আমরা যখন হোমস্টেতে ফিরলাম প্রায় 6টা মতো বাজে। আজকের লাঞ্চটা আমরা বাইরের রেস্টুরেন্টে করেছি। হোমস্টেতে আমাদের চা দিয়ে গেছে এবং আমাদের মনটা হচ্ছে যে আমরা একটু মোমো খাবো, তাই জন্য আমাদের যে হোমস্টে থেকে বেশ খানিকটা দূর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে একটা দোকানে নিয়ে গিয়েছিলো, যেখানে আমরা মোমো খেতে গিয়েছিলাম। তবে যেটা দেখলাম, কালিম্পংয়ে কিন্তু কেনাকাটা করার মতো কোনো মার্কেট নেই। যেটা আছে সেটা লোকাল লোকেদের জন্য ঠিক আছে, বাট ট্যুরিস্টদের জন্য যে মার্কেট হয় বাড়ির জন্য অনেক কিছু কিনে নিয়ে যাওয়া, সেই সমস্ত মার্কেট কালিম্পংয়ে ভালো নেই। তো আমরা মার্কেট ঘুরেও সেরকম কিছু পাইনি। তো আমরা মোমো খেয়ে চলে এসেছি। আমরা মোমো খেয়ে আমরা এখানে এই লনেতে পাইচারি গল্প আড্ডা মারা এই সমস্ত করছি, কিন্তু আকাশের মুখটাও ভার, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এখন বাজে ওই 8:30 নাগাদ, আর আমরা আমাদের ডিনারটা বলেছি 9:30 নাগাদ দিতে। যেহেতু আমরা মোমোটা খেয়েছিলাম তাই জন্য আমাদের পেট ভর্তি ছিল, তাই আমরা এই লনেতে এই চেয়ার টেবিলে বসে গল্প গুজব আড্ডা মারা এই সমস্তই চলছিল। তো তার মধ্যে ইতিমধ্যে এবার বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়বো হচ্ছে। তো ওয়েদারটা ভীষণ ভালো, সন্ধ্যে থেকে হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, বৃষ্টি হবে করছে, এরকম একটা ব্যাপার। তো এখানে খানিকক্ষণ আমরা মজা করে কাটালাম সন্ধ্যের সময়টা। তো তারপর আমরা আমাদের ডিনার 9:30 নাগাদ দিতে বলেছি। পাহাড়ে এখন বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি হচ্ছে। আর এই প্রথম পাহাড়ে এত বৃষ্টি হচ্ছে, আমরা রয়েছি এই প্রথম না, সেদিনও হয়েছে কিন্তু এত জোর হয়নি। আজকে বেশ জোর বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। এর আগের দিনও ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিনকে বাইরে অতটা ছিলাম না। আজকে আমাদের এই যে ব্যালকানি থেকে এই যে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। আজকের পর কাল আমরা বেরিয়ে যাব। লোডশেডিং হলো, এটা ব্যাটারিতে চলছে বলে আমাদের আলোটা যায়নি। এই যে বৃষ্টি হচ্ছে, আর আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব। কাল আমাদের টিকিট পড়ছে আজকে। এটা আমায় দেবে না, এটা কি শাক? চিকেন, রুটি, রাইস, ডাল, সবজি, সালাড। ভালো না? মন খারাপ লাগছে, বেশ কদিন ছুটি কাটানো হলো, আর এবার কালকে আমরা বেরিয়ে যাব, আবার বাড়ি যাব, আবার যে যার কাজে ফিরে যাব, নিজেদের কাজে মন দেবো। এটাই ভালো, সবাই এটাই চাই, ঘুরে ফিরে সুস্থভাবে বাড়ি ফিরতে। এটাই আমাদের সকলের চাওয়া। আবার যে যার কাজে মন, আবার বেশ কিছুদিন পর আবার রিল্যাক্সেশন, আবার অন্য কোনো জায়গায় প্ল্যান প্রোগ্রাম চলতেই থাকবে। তো চলো।